আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান আমন্ত্রণ জানাচ্ছেন টিভির মধ্যাহ্নের খবরে। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে একথা বলেন তিনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলেও সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। দেশ যেন এগিয়ে যেতে পারে এবং দেশের মানুষ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। যেসব উন্নয়ন কর্মকাণ্ড মানুষের জীবনকে সহজ করে তা ধ্বংস করে কি লাভ, আর যারা তা করে তাদের মানসিকতা কেমন তা নিয়েও প্রশ্ন তোলেন শেখ হাসিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। 18 জুলাই শিক্ষার্থীদের ঢাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে মেট্রো লাইনের নিচে মিরপুর 10 গোল চত্বরে ফুট ওভার ব্রিজের পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। এরপর মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন সন্ধ্যায় মিরপুর 10, কাজীপাড়া, পল্লবী ও মিরপুর 11 নম্বর স্টেশনে ব্যাপক ভাঙচুর চালিয়ে টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। আপনারাই কষ্ট পাবেন, দেশের মানুষই কষ্ট পাবেন, এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন। ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে, আবার কর্মস্থলে পৌঁছানো, আবার ফেরত আসা, দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া। আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম, তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে, দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই, কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয়ের যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে, যে কিভাবে একটা দানবিক কর্মকাণ্ড এদেশে হলো। সাভার থেকে দূরপাল্লার যানবাহন চলাচলের খবর জানিয়েছেন স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। আছি সাভারে ঢাকার চা মহাসড়কের গেন্ডা বাস স্ট্যান্ডে। সকাল 10টায় কারফিউ তুলে নেওয়ার পর থেকেই এখানে চিরচেনায় ফিরেছে সেই সাভারের পুরনো দৃশ্যপট। দূরপাল্লার বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং স্থানীয় রুটগুলোতেও চলছে স্বাভাবিক যান চলাচল। ভোর থেকেই তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ছুটেছেন নিজ নিজ কর্মস্থলে। সাভার এবং আশুলিয়ার 1800 তৈরি পোশাক কারখানার 10 লক্ষাধিক শ্রমিকের পদচারণায় ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে তৈরি পোশাক কারখানাগুলো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি সাভারের বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করার চেষ্টা করছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, চলছে গ্রেপ্তার অভিযান। গত কয়েকদিনের সহিংসতায় সাভারে যে স্থাপনায় ক্ষতি হয়েছে তা সরেজমিনে দেখতে কিছুক্ষণের মধ্যে সাভারে পৌঁছাবেন ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। সব মিলিয়ে ধীরে ধীরে সাভার ফিরছে তার চিরচেনা ব্যস্ত রূপে। এবার টাঙ্গাইল থেকে মহাসড়কের যান চলাচলের খবর জানাচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ধীরে ধীরে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাসড়কের টাঙ্গাইলের আশিকপুর বাইপাস এলাকায়। আমি এখানে সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে মহাসড়কে কিন্তু প্রচুর সংখ্যক পণ্যবাহী ট্রাক চলাচল করছে, পাশাপাশি দূরপাল্লার বাসও চলছে এবং ব্যক্তিগত যানবাহনও চলাচল করছে। তবে আমি চালকদের সাথে কথা বলেছি এবং কিছু যাত্রীর সাথেও কথা বলেছি। চালকরা যেমনটি আমাকে জানিয়েছেন যে এই মহাসড়কে কিন্তু হয়তো সময় বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের সংখ্যা আরও বাড়বে। আমি সকালে কথা বলেছি হাইওয়ে পুলিশের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকেই মূলত এই মহাসড়কের যানবাহন চলাচল শুরু হয়েছে। তো মহাসড়ক স্বাভাবিক রাখতে এবং মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। আর্চারি দিয়ে বাংলাদেশের অলিম্পিক মিশন শুরু হচ্ছে আজ দুপুর 1টায়। রিকার্ভর কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ কিছু করার লক্ষ্যেই মাঠে নামবেন আর্চার সাগর। বাংলাদেশ থেকে একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি অংশ নেওয়া সাগর লড়বেন
64 জন আর্চারের সঙ্গে। 18 জুলাই শুরু বাংলাদেশের শুটিং ইভেন্ট। 10 মিটার এয়ার রাইফেলে রবিউলের স্বপ্ন পূরণের মিশন শুরু হবে। কোয়ালিফিকেশন রাউন্ডে তাকে লড়তে হবে বিশ্বের বাঘা বাঘা সব শুটারদের বিপক্ষে। 30 জুলাই সাঁতারু সামিউলের মূল পরীক্ষা। 100 মিটার ফ্রি স্টাইলে দ্বিতীয় ধাপের লক্ষ্যে পুলে নামবেন তিনি। আরেক সাঁতারু সোনিয়ার লড়াই হবে 50 মিটার ফ্রি স্টাইলে। তার ইভেন্ট শুরু 1 অগাস্ট। 4 অগাস্ট 100 মিটার স্প্রিন্টে নামবেন ইমরানুর। এ ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।